খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা মানে ভাইয়ের ছেলে ওকাজ মেলায় গিয়েছে গোলাম কেনার জন্য। অনেকগুলো গোলাম খরিদ করছে। এর ভিতরে একটা গোলামের চেহারার দিকে তাকানোর পরে বড় মায়া মায়া লাগতেছে। অল্প বয়স্ক গোলাম, বয়স বেশি না, মাত্র 8 বছর বয়স। 8 বছর বয়সের একটা বাচ্চা, তার চেহারার দিকে তাকানোর পরে কেমন মায়া মায়া লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা ওই গোলামটাকেও ক্রয় করে নিলেন। কে এই গোলাম? ঘটনা পুরাপুরি না শুনলে বুঝবেন না। শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই গোলামের নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স। 8 বছরের বাচ্চা কতই বা বড় হয়, কতই বা বোঝে। তার মায়ের সাথে করে সে নানা বাড়ি বেড়াইতে যায়। বিশাল বড় কাফেলা নিয়ে নানা বাড়ি বেড়াইতে যায়। আরবের ওই সময় একটা সমস্যা ছিল, সফররত কাফেলার উপরে ডাকাতে আক্রমণ করত। এই জন্য একা একা কেউ পথ চলতো না, সবাই মিলে একত্রে একসাথে পথ চলত। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে নানা বাড়ির দিকে যায়। প্রতিমধ্যে এক জায়গায় তাদের কাফেলা মঞ্জিল করে রেস্ট নেওয়ার জন্য। যখন তাঁবু গেড়ে রেস্ট নিচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায়, হঠাৎ করে গভীর রজনীতে একদল ডাকাত ওই কাফেলার উপরে আক্রমণ করে। ওই কাফেলার উপরে আক্রমণ করে সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায়, বিভিন্ন বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এর মধ্যে ছিলেন যায়েদ ইবনে হারেসা, ছোট 8 বছরের বালক। তাকেও তার ওই ডাকাত মালিক যে ছিনিয়ে আনছে, সে ওকাজ মেলায় এই গোলামকে যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করার জন্য উঠাইছে। ইনি কিন্তু আসলে গোলাম না, কিন্তু জোর করে গোলাম বানানো হচ্ছে, ছিনতাই করে নিয়ে আসছে। ঠিক যেই সময় মক্কার ওকাজ মেলায় গোলাম বিক্রি করা হচ্ছে, যায়েদ ইবনে হারেসাকে যখন বাজারে উঠাইছে, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা এখানে উপস্থিত। যায়েদ ইবনে হারেসার দিকে নজর পড়ল। এত এত গোলাম আমি কিনলাম, এই ছেলেটার চেহারার মধ্যে না জানি কি একটা মায়া মায়া, কি একটা আকর্ষণ। এই ছেলেটা না জানি কত চমৎকার, কত নম্র সভ্য ভদ্র, চেহারাটা বড় সুন্দর। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা যায়েদ ইবনে হারেসাকেও কিনে ফেললেন। তিনি যখন কেনাকাটার পর মক্কায় চলে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না খবর পেলেন তার ভাতিজা উকাজ মেলা থেকে আসছে। তিনিও তার ভাতিজাকে দেখতে গেলেন তার বাড়িতে। সুন্দর সুন্দর গোলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তার ওই ভাতিজা বললেন, ফুফু। ফুফু হয় না, ভাইয়ের ছেলে ভাতিজা। আর ভাইয়ের বোন কি হয়? বাপের বোন কি হয়? বাপের বোন তো ফুফু। তাহলে উনার কি হচ্ছে? ফুফু হচ্ছে। ডাক দেয়া বলে, ফুফু যান, এই যে অনেকগুলো গোলাম উকাজ মেলা থেকে কিনে আনছি, ও ফুফু যান, ফুফু আম্মি, আপনি যারে পছন্দ হয় তারে নিয়ে যান, আপনারে আমি একটা গোলাম হাদিয়া দিলাম। হযরতে খাদিজাতুল কুবরা এখনো কিন্তু মুসলমান না, মুসলমান হওয়ার আগের ঘটনা, নবীজির সঙ্গে বিবাহ হওয়ারও আগের ঘটনা। যায়েদ ইবনে হারেসার দিকে তাকাইলেন, বড় মায়া মায়া চেহারা। আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো যায়েদ ইবনে হারেসার তাকদীর লিখতেছেন।
এই যায়েদ ইবনে হারেসা কার কাছে যাবে সে নিজেও জানে না। জানেন কি? জোরে বলেন, জানেন কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার উপর? আমার ভাই যেন গভীর মনোযোগ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, বড় মায়া মায়া লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা আমার ওই গোলামটাকে পছন্দ হয়, তুমি আমাকে ওই গোলামটাকে দিয়ে দাও। সাথে সাথে ভাতিজা ফুফুকে ওই গোলামটা হাদিয়া দিয়ে দেয়। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উকাজ বাজার থেকে কিনে আনা ওই গোলাম যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আদর করে তাকে লালন পালন করলেন। সন্তানের মায়া মোহাব্বত দিয়ে লালন পালন করতেছেন। এদিকে ওই যায়েদ ইবনে হারেসার বাড়ি কান্নার রোল পড়ে গেছে। রাস্তায় রাস্তায় মা ঘুরে আর কান্নাকাটি করে। যাকে পায় তাকে ডেকে জিজ্ঞাসা করে, আমার যায়েদকে তোমরা দেখছো নাকি? আব্বাও পাগলের মতো হয়ে গেছে, বিভিন্ন দেশে দেশে লোক পাঠায়, আমার যায়েদকে তোমরা দেখছো নাকি? মা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করে, না জানি আমার যায়েদ জিন্দা আছে নাকি মরে গেছে। আর কলিজাটা ফেটে যায়, পাগলের মতো হয়ে যায়। রাস্তায় রাস্তায় ঘোরে, বাড়িতে বাড়িতে ঘোরে। কেউ কি আমার যায়েদের কোনো খবর জানো নাকি? কেউ কি আমার যায়েদের কোনো খবর আনতে পারবা নাকি? এইভাবে কান্নাকাটি চলতেছে। এইভাবে কয়েক বছর গড়িয়ে যায়, কান্নাকাটি চলতেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পায় না। মক্কার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হচ্ছে যায়েদ ইবনে হারেসা গোলাম হিসাবে। বড় চমৎকার একজন বাচ্চা, যে দেখে সেই মোহাব্বত করে। খাদিজাতুল কুবরা বড় প্রিয়ভাবে তাকে ভালোবাসে, মোহাব্বত করে। তার বড় প্রিয় একটা গোলামে পরিণত হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়, এই বিবাহের ঘটনা আমার বলা উদ্দেশ্য না, আমি আমার মূল আলোচনার দিকে নিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওগো মুহাম্মদ, আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে আমার সবথেকে পছন্দনীয় একটা গোলাম হাদিয়া দিতে চাই। আমি আপনাকে আমার পছন্দনীয় একটা গোলাম আপনার খেদমতে আমি হাদিয়া দিতে চাই। এই কথা বলে যায়েদ ইবনে হারেসাকে ডেকে আনলেন। যায়েদ ইবনে হারেসাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, এতদিন আমার গোলাম ছিল, এখন আপনাকে আমি মালিক বানায় দিলাম, হাদিয়া আপনাকে দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারেসা ডাকাতের কবল থেকে উকাজ মেলায়, উকাজের বাজার থেকে আরেকজনের ঘরে ওই খাদিজাতুল কুবরার ভাতিজা থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি লালন পালন করার পর এখন চলে আসলেন কার ঘরে? যার ঘরে স্বয়ং আল্লাহর রহমত। এর থেকে উত্তম ঘর তো আর যায়েদ কোথাও পাবে না। সর্বশ্রেষ্ঠ মানুষের হাতে এসে পড়ল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে। নবীজির চরিত্র কেমন? সারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম আখলাকার চরিত্র নবীজির। কখনো যায়েদ ইবনে হারেসাকে কষ্ট দেন না, কখনো যায়েদ ইবনে হারেসাকে চোখ গরম দিয়ে কথা বলেন না, কখনো যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী জোরে সোরে আদেশ দেন না, কখনো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কঠোর কোনো আদেশ দেন না, শুধু ভালোবাসা দেন। এমন ভালোবাসা এখনো কিন্তু কোরআন নাজিল হয় নাই, 40 বছর এখনো পর্যন্ত হয় নাই প্রিয় নবীজির। এখন
এখনো কুরআন নাজিল হয় নাই, নবুয়ত প্রাপ্তি হন নাই। যায়েদ ইবনে হারেসা তখন থেকে নবীজির গোলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এ মুসলমান, সামনেই তো রয়েছে আসল মজা। এদিকে যায়েদ ইবনে হারেসা বড় হচ্ছে, ওদিকে তার মা কানতে কানতে পাগল, আব্বা কানতে কানতে পাগল, আত্মীয় স্বজন খুঁজতে খুঁজতে হয়রান। আমাদের যায়েদকে কোথায় গেলে পাওয়া যাবে? কিন্তু ওরা তো জানে না সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে যায়েদ আছে। যায়েদও জানে না তার কপালে কি লেখা আছে। যায়েদ নিজেও জানে না আখেরি পয়গম্বর তার মালিক। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যায়েদ ইবনে হারেসা বড় হতে থাকে। একদিন হজের মৌসুমে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতেছেন। ঘটনাক্রমে তার বাড়ির ওখানকার একটা লোকের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা দেখে চিনতে পারে, ওই লোকটাও যায়েদ ইবনে হারেসাকে দেখে চিনতে পারে। সাথে সাথে বলে, ও যায়েদ, এত বছর তুমি কই ছিলা? তোমার আব্বা মা তো তোমার জন্য পাগল হয়ে গেছে কানতে কানতে রে যায়েদ, তুমি চলো আমার সঙ্গে বাবা মার বাড়িতে। যায়েদ ডাক দেয়া বলে, আমি তো একজনের গোলাম, আমি তো যাইতে পারবো না, আমি চলে গেলে আমাকে ধরে রাখা হবে। আপনি যেহেতু আমার ঠিকানা পেয়ে গেছেন, আমার আব্বা মায়ের কাছে গিয়ে আপনি সংবাদ দেন। ওই লোকটা তাড়াতাড়ি হজ শেষ করে চলে যায়। যেই মাত্র মায়ের কানে খবরটা পৌঁছায়, মা পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। কারণ মা তো মা, সন্তানকে বড় বেশি ভালোবাসেন। মা আশ্চর্য হয়ে যায়, পাগল হয়ে যায়। তাড়াতাড়ি বলে, ও গো, কই গো আমার স্বামী? ও যায়েদের বাপ, তাড়াতাড়ি যাও, আমার যায়েদ মক্কায় কোথায় না কোথায় আছে। এতদিন কি না জানি কষ্ট হয়েছে, কার বাড়ি না কার বাড়ি গোলাম খাটতেছে। যাও, আমার যায়েদকে তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যায়েদকে যে জান্নাতি পরিবার দান করেছে, এরা তো জানে না। আল্লাহু আকবার। ভাইজান, বাবার চাচা, বাবার চাচা বুঝাই করে স্বর্ণ অলংকার রূপা বিভিন্ন দিরহাম মুদ্রা নিয়ে টুপলা করে বুঝা করে মক্কার দিকে রওনা করলো। মক্কায় গিয়ে জিজ্ঞাসা করার পর খোঁজ পেল মুহাম্মদ নামে একজনের গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। কতদিন পরে বাপের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, আমরা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানলাম আপনি অত্যন্ত সম্ভ্রান্ত বংশের লোক, আপনি সবাইকে উপকার করেন, আপনি মাজলুমের পাশে দাঁড়ান, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি ক্ষুধার্তদেরকে খাবার দেন, বস্ত্রহীনদেরকে বস্ত্র পরান। আপনার মতো সুন্দর আখলাকের মানুষ মক্কায় একটাও নাই। আমরা শুধু আপনার প্রশংসা শুনতে শুনতে আসছি। আমাদের একজন সন্তান আপনার পরিবারে গোলাম হয়ে আছে, আমরা তাকে নিতে আসছি। নবীজি জিজ্ঞাসা করলেন, হাযানিল গুলামান, হাযাল গুলামান। আল্লাহু আকবার বলেন। কে তোমাদের ওই ছেলে যে এখানে গোলাম হয়ে আছে? নবীজি বললেন, যায়েদ নামে এক। নবীজির কাছে তারা জবাব দিলেন, যায়েদ নামে একটা ছেলে আপনার এখানে আসে, আমি তার আব্বা, এই যে তার চাচা, তাকে ডাকাতেরা ডাকাতি করে ছিনতাই করে উকাস বাজারে বিক্রি করে দিয়েছিল। সেখানতে হইতে হইতে আপনার গোলাম। যত টাকা পয়সা লাগে আপনি নিয়ে নেন। এই দেখেন সব টাকা পয়সা, দিনার দিরহাম স্বর্ণ রূপা আমরা নিয়ে আসছি। এর থেকে বেশি যদি লাগে আরো আনাবো।
যত যা লাগে আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাদের সন্তানকে ফেরত দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছেন, দাঁড়ান, আমি আপনাদেরকে দুইটা অফার দেই, আপনাদেরকে দুইটা অফার দেই। এই ছেলে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি এমনিই ফ্রি ফ্রি আজাদ করে দেব, আপনাদের সাথে চলে যাবে। কিন্তু যদি আপনাদের সাথে যেতে না চায় তাহলে কিন্তু আমি দিতে পারবো না, জোর করতে পারবো না। আব্বা মনে মনে চিন্তা করে, কোন সন্তান এই রকম আছে মা বাপের খোঁজ পাইলে যাইতে চায় না? ঠিক আছে, আপনি আনেন। হযরতে যায়েদ ইবনে হারেসাকে হাজির করা হলো। যায়েদ ইবনে হারেসা বাপের চেহারার দিকে তাকায়, তার বাপ ও যায়েদের চেহারার দিকে তাকায়। কত বছর পর বাপ সন্তানের সাক্ষাৎ, কত বছর পর সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, যায়েদ, ইনি তোমার বাবা, ইনি তোমার চাচা নাকি? তুমি কি চিনতে পারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারছি, আমার চেহারা মনে পড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। বাপ বলতেছে, যায়েদ, তোমার মা কান্নাকাটি করতেছে, তোমার জন্য পাগল হয়ে গেছে। আমরা এতদিন পরে তোমাকে পাইছি, তোমাকে ফেলে রেখে যাব না। যায়েদ, চলো আমার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও আব্বা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে কোথাও যাব না। আব্বা আশ্চর্য হয়ে গিয়েছে, ও যায়েদ, কি বলো তুমি? কয়, আব্বা আমাকে এমন ভালোবাসা দিছে, এমন চরিত্রের মানুষ আমি পৃথিবীতে আর দেখি নাই, এমন ভালোবাসার মানুষ পৃথিবীতে আর দেখি নাই। আমি যে তার গোলাম কোনোদিন বুঝতে দেয় নাই, আমাকে সন্তানের মতো লালন পালন করছে, তার পরিবারে আমি মানুষ হয়েছি সন্তান হিসাবে। ও আব্বা, আপনি ফিরে যান, আমার মাকে আপনি সালাম জানায়েন। আমার মাকে বললেন, আমি তার জন্য কাঁদতেছি, আমার কলিজা কাঁদতেছে, আমার মনে চাচ্ছে আমি আমার মায়ের বুকে ঝাঁপায়া পড়ি, আমার মনে চাচ্ছে আমি আপনার হাত ধরে চলে যাই। কিন্তু এই লোকটা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে আমি কোথাও আর যাব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, উনারাও খুশি হয়ে গেল। যাক, যায়েদ এমন একটা লোককে পেয়ে গেছে যেই লোকটা তার মা বাপ থেকেও তারে বেশি ভালোবাসে। তারা চলে গেল, বাপ চাচা ফিরে গেল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে মক্কার নগরীতে, মক্কায় চলে গেলেন, বাইতুল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতেছে, এই হলো যায়েদ, আজ থেকে আমার ছেলে। আমি যায়েদকে আজাদ করে দিলাম, আজ থেকে যায়েদ আমার গোলাম না, যায়েদ আমার ছেলে। আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তে এমন একটা মানুষকে গ্রহণ করলেন, যেই মানুষটাকে গ্রহণ করলেই জান্নাত। ভালোবাসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পুরস্কার ধরে কোন আছে না নাই? ভাইজান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পয়গম্বর বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী আর সে একত্রে জান্নাতের মধ্যে থাকবো। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কোরআন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হলো, কোরআন নাজিল হলো, নবীজির রাসূল এটা যখন প্রকাশ করলেন, নবী যখন প্রকাশ করলেন, গোলামদের মধ্যে সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা নবীজিকে ভালোবেসে ঠকলেন নাকি জিতলেন? জোরে বলেন, ঠকছেন নাকি জিতছেন? তাহলে আমরাও যদি নবীজিকে ভালোবাসি, ঠকবো নাকি জিতবো? আমরা যদি নবীজিকে ভালোবাসি তাহলে পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিয়ে আমাদের জন্য নবীর সাথে জান্নাত বরাদ্দ করে দিবে। ভাইজান, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বড় হতে লাগলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম শিক্ষা অর্জন করতে লাগলেন। হইতে হইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতে চলে গেলেন, হিজরত করলেন। মদিনাতে চলে যাওয়ার পর মুতা যুদ্ধ আরম্ভ হলো। মুতা যুদ্ধের কথা আমরা সবাই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এক বাগিনী খ্রিস্টান বাগিনী 1 লক্ষ সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ করতে আসতেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। 3000 সাহাবায়ে কেরামের একটা বাহিনী নিয়ে মুতার দিকে রওনা করলেন। কয় হাজার বাহিনী? শত্রুরা কয় লাখ? কোথায় 1 লাখ আর কোথায় 3000? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3000 বাহিনীর 1 নম্বর সেনাপতি তিনি হবেন যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসা যিনি ছোটবেলা থেকে নবীজির কাছে নবীজিকে ভালোবাসছে, শুধু ভালোবাসে নাই, নবীজির তরিকার জন্য এখন জীবন দিতে চলতেছি। আমরাও নবীজির তরিকা বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন নবীজির সুন্নাহ বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি না? না এ মুসলমান, নবীজি বললেন এই 3000 বাহিনীর কমান্ডার, চিফ কমান্ডার হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যখন শাহাদাত বরণ করবে, এরপরে কমান্ডার হবে জাফর ইবনে তালেব। হযরতে জাফর ইবনে তালেব। এরপরে যদি জাফর ইবনে তালেবও শাহাদাত বরণ করে, এরপরে কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শক্রমে একজন আমির নিযুক্ত করে নিবে, সেনা কমান্ডার নিযুক্ত করে নিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, সাধারণ কোনো কথা আল্লাহর নবী বলেন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহু আকবার চিন্তার বাস পড়ে গেল। সবাই বুঝে ফেলল, যায়েদ ইবনে হারেসাও বুঝে ফেলল, জাফর ইবনে আবি তালেব বুঝে ফেলল, আব্দুল্লাহ ইবনে রাওহাও বুঝে ফেলল, আমরা নিশ্চয়ই আল্লাহর রাস্তার এবার জিহাদে আর ফেরত আসবো না, আমরা তো শাহাদাত বরণ করব। কারণ নবীজি বললেন যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করলে যায়েদ ইবনে আবু তালেব, যায়েদ ইবনে আবি তালেব আমির হবে। সে যদি শাহাদাত বরণ করে, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পর তিনি আমির নিযুক্ত হবে। তিনিও যদি শহীদ হয়ে যায়, একজনকে আমির নিযুক্ত করতে বলছে, তার মানে এই 3 জন অবশ্যই এই জিহাদের শাহাদাত বরণ করবে। ভাইজান, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট বাচ্চা আছে, ছেলে আছে, নাম হলো হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ছেলে উসামা, বাপ তাকে কি পরিমাণ মোহাব্বত করে।
যায়েদ ইবনে হারেসা বুঝতে পারতেছেন আমি যাব আর ফিরে আসব না। এরপরও কি নবীর আদেশ লঙ্ঘন করছে নাকি? হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট ছোট ছেলে আছে, ছোট ছোট মেয়ে আছে। ছোট্ট ছোট্ট মেয়েরা আব্বু আব্বু করে কোলে ঝাঁপায় পড়ে, সন্তানেরা আব্বু আব্বু বলে কোলে ঝাঁপায় পড়ে। তিনিও বুঝতে পারলেন আমি যাই, শেষ সফর, আমি শাহাদাত বরণ করব। কিন্তু সন্তানের মায়া কি তাদেরকে ঠেকায় রাখতে পারছে নাকি? সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাগল, কথা কোন ঠিক না ঠিক? সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির পাগল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝে ফেললেন ভাইজান লম্বা ইতিহাস, আমি যাব না অত দূর। তিনজন যখন রওনা করলেন 3000 বাহিনী নিয়ে, যখন মুতা নামক স্থানে গিয়ে পৌঁছালেন, তখন শুনতে পেলেন খ্রিস্টান বাহিনী 1 লক্ষ সৈন্য নিয়ে আসছে। আশপাশের যত কাফের গোষ্ঠী আছে এরাও 1 লক্ষ সৈন্য নিয়ে হাজির হয়েছে। এবার হলো কয় লক্ষ? জোরে বলেন কয় লক্ষ? সাহাবায়ে কেরাম আছে কয় লাখ? মাত্র 3000। কত হাজার? 3000 সাহাবায়ে কেরাম 1 লক্ষ নয় 2 লক্ষ শত্রু বাহিনীর সামনে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন পরামর্শ দিলেন, আল্লাহর নবীজির কাছে চিঠি লিখে পাঠানো হোক, এই 2 লক্ষ শত্রু সৈন্যের ব্যাপারে বলা হোক, নবীজি যা বলবে আমরা তাই মানতে রাজি আছি। হঠাৎ করে একজন দাঁড়ায় গেলেন, মুসলমানদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, তেজস্বী বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। ও নবীজির প্রিয় সাহাবীগণ, আমরা তো এখানে এসেছি ফিরে যাওয়ার জন্য না, আমরা এসেছি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য। আমরা কেন ফিরে যাব? ওদের হাজার হাজার সৈন্য আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, কিন্তু আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। নারায়ে তাকবীর! সাহাবায়ে কেরামের কোনো ভয় নাই, কারণ সাহাবায়ে কেরাম ঈমান আনছে কার উপরে? আমাদের কোনো ভয় নাই, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। ওই 2 লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ সহযোগিতা করবে। এই জন্য দেখা যায় সাহাবায়ে কেরামের বিভিন্ন যুদ্ধে সরাসরি আল্লাহর সাহায্য নাজিল হয়েছে। বদর যুদ্ধের ময়দানে তো ফেরেশতা নাজিল হয়েছে। আমার ভাইজান শুধু তাই নয়, মনে হয় আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন নাকি? আরো কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, এই অবস্থায় মাদায়েন শহরে ইরানের উপরে হামলা করলেন। মাদায়েন শহরের ইরানের দজলা নদী, বিরাট ঢেউ দজলা নদী। ওই দজলা নদীতে শত্রুর সৈন্যরা নৌকা দিয়ে দিয়ে পুল বানাইছে, যেন ওপারে যে মুসলমানদের হামলা করা যায়। কিন্তু যখন ওরা দেখলো চতুর্দিক থেকে মুসলমানরা যাদের সাথে যুদ্ধ করে তারাই মুসলমানদের সাথে পরাজয় বরণ করে, এটা দেখে ওরা ভয় পেয়ে গেছে। ওরা খবর পেয়ে গেছে মুসলমানদের একটা জামাত দজলার নদীর ওই পারে অপেক্ষা করতেছে তাদের দেশে হামলা করার জন্য। আল্লাহু আকবার! এই মুসলমান কাদের জামাত? এর ভিতরে সাহাবায়ে কেরাম আছেন, এর ভিতরে তাবেঈনগণ আছেন, এর ভিতরে তাবেঈনগণ আছেন। ওই সময় সাহাবায়ে কেরামের নেতৃত্বে জিহাদের মুজাহিদরা তৈরি হয়ে গেল। দজলা নদীর কিনারে যখন পৌঁছায়, শত্রুরা ভয়ে নৌকা সব উঠায় ফেলছে, ভয়ে সমস্ত নৌকা উঠাই ফেলছে। বলে নৌকা উঠাই দাও, এরা যেন এই পারে আসতে না পারে। এরা মানুষ না, এরা এক একটা দৈত্য দানব। এরা যদি আসে তো আমাদের দেশকে তছনছ করে দিবে, আমাদের দেশকে দখল করে নিবে। আছে কিন্তু দজলা নদীর ওই পারে।
নৌকাগুলি সরিয়ে ফেলা হলো। নৌকা দিয়ে যে ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছিল ওটাও সরিয়ে ফেলল। এখন নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই ওপার থেকে কিনার থেকে উঁচু উঁচু ইমারতের উপরে দাঁড়িয়ে ইরানের সৈন্যরা তামাশা দেখতেছে। দেখি এবার করে কি? কথা বলেন, কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের সাথে আছেন, ঈমানদারদের সাথে আছেন। ওই জামাতের সেনাপতি একজন সাহাবী, আল্লাহু আকবার। তিনি ঘোড়ার পিঠে চড়া, ঘোড়ার লাগাম ধরে একটু পিছন ফিরে তাকাইলেন সমস্ত সাহাবায়ে কেরাম এবং সৈন্যদের দিকে। পিছনে ফিরে তাকায়, নীরব, কোনো কথা নাই, জবান বন্ধ, কোনো কথা নাই। পিছনের দিকে সবার চোখের দিকে একটু তাকাইলেন। চোখের ভাষায় বুঝাইতে চায়, আমি যদি নদীতে ঘোড়া নিয়ে লাফ মারি তোমরাও আসবা কিনা? আমি যদি নদীতে আমার ঘোড়া নামায়া দেই তোমরাও আমার পিছনে পিছনে ঘোড়া নামাবে কিনা? এটা চোখের ভাষায় সবাই বুঝতে পারছে। ওই সময় সেনাপতি ঘোড়ার লাগাম ধরে বিসমিল্লাহ বলেন দজলা নদীতে ঘোড়া চালায় দিছে। বলেন আল্লাহু আকবার। ও পার থেকে ইমারতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফের সৈন্যরা, ইরানের সৈন্যরা হাসিতে লুটোপুটি খাচ্ছে। হাসতে হাসতে একজন আরেকজনের গার পরে গড়ায় পড়তেছে। দেখো দেখো পাগলেরা করে কি? এরা তো নদীর পানিতে চুবনি খেয়ে তারপর মারা যাবে। এত বড় স্রোতওয়ালা নদী, এত বড় গভীর সমুদ্র নদী, এত বড় খরস্রোতা নদী, এরা কোনোদিন পার হতে পারবে না। এরা দেখো পাগল হয়ে গেছে, নদীর মধ্যে ঘোড়া ছেড়ে দিয়েছে। কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লিখতেছে যেই মাত্র সেনাপতি সাহাবী ঘোড়ার লাগাম ধরে দজলা নদীর উপরে চালায় দিয়েছে, সমস্ত পিছনের সৈন্যরাও সাহাবায়ে কেরাম অন্য অন্য মুসলমানরা সহ আমিরের এতাতে সবাই ঘোড়া যখন চালায় দিছে, কিতাবের মধ্যে লিখতেছে ঘোড়া দ্রুত গতিতে দৌড়ায়, ঘোড়ার খুর পানিতে ভেজে না। বাদশাহ যেমন সিংহাসনের উপরে বসা থাকে, আল্লাহু আকবার, বাদশাহ যেমন রাজ সিংহাসনের উপরে বসা থাকে, প্রত্যেক সাহাবী ইসলামের সৈন্যরা ওই দজলা নদী পার হওয়ার সময় ঘোড়ার উপরে রাজার মতো বসেছিলেন। এক ফোঁটা পানিও গায়ে লাগে নাই। এই অবস্থা দেখার পরে ওদের পাখি খাসা ছাড়া, এরা কোন জাতি? আল্লাহু আকবার বলেন না। এরা কোন জাতি? কাউরে ভয় পায় না, কাউরে ভয় পায় না। ঘোড়া যখন কিনারে চলে এলো, পিছন দিকে তাকান, আমির জামাত, মুসলমানদের জিহাদি জামাতের আমির জিজ্ঞাসা করতেছেন কারো কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? একজন ডাক দিয়া বলতেছে, আমির সাহেব, আমিরুল মুজাহিদিন, আমার কাছে একটা বাটি ছিল, বাটি, ওই একটাই মাত্র বাটিতে আমি খাবার খাই, পানি পান করি। দজলা নদীতে বাটি খানা পড়ে গেছে। আমির সাহেব দজলা নদীর পানির দিকে ডাকায় বলে, আমির সাহেব দজলা নদীর পানির দিকে তাকায় বলে, ও দজলা নদীর পানি, তুমি যে আল্লাহর হুকুমে প্রবাহিত হও, সেই আল্লাহর হুকুমের কথা তোমাকে স্মরণ করায় দেই। ওই আল্লাহর হুকুম জিন্দা করার জন্য, ওই আল্লাহর নামে জিহাদ করার জন্য আমরা সমুদ্র পাড়ি দিয়েছি। আমার পানিতে আমার সৈন্যর একটা বাটি পড়ে গেছে, তাড়াতাড়ি ফেরত দাও। সিরাতের কিতাবের মধ্যে লিখতেছে, ইতিহাসের পাতায় লিখতেছে, এই কথা বলার সাথে সাথে সমুদ্রের একটা ঢেউ এসে ওই বাটিটা, যার বাটি তার ঘোড়ার পায়ের কাছে এনে দিয়েছে। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয়? এ মুসলমান, মুতা যুদ্ধের ময়দান মনে আছে তো? 2 লক্ষ সৈন্য, এরা দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরাম,
সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছে। সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তরবারি নিয়ে ঝাঁপায়া পড়লেন। এমন ভাবে যুদ্ধ করতেছে, কাফেররা 2 লক্ষ হওয়া সত্ত্বেও 3000 সাহাবায়ে কেরামের সাথে পারে না। যুদ্ধ করতে করতে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। শাহাদাতের পর দেখা গেল শরীরের এমন কোনো অংশ ফাঁকা নাই, সব জায়গায় তরবারির আঘাত, বর্ষার আঘাত পুরা দেহটাকে চালুনি করে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। কোন যায়েদ ইবনে হারেসা? উকাজ মেলায় বিক্রি হওয়া যায়েদ ইবনে হারেসা, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে গেছি। আমরা যদি যায়েদ ইবনে হারেসার মতো আল্লাহর নবীজিকে ভালোবাসতে পারি, নবীজির জন্য জীবন দিতে পারি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? কারা কারা আমরা নবীজিকে ভালোবাসতে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, জীবনের সবটুকুর বিনিময় হলেও নবীজিকে ভালোবাসবো? কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখাই দি আল্লাহু আকবার।